ज्ञानानन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपादान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवाश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता विशाखान्विताश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तो बिंदो। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मूकं करोति वाचालं पंगुलंगायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीमद् भगवद गीता যথাযথ তৃতীয় নম্বর অধ্যায় কর্মযোগ 29 ও 30 নম্বর শ্লোক পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। 29 ও 30 নম্বর শ্লোক কর্মযোগ। প্রকৃতেঃ জরা প্রকৃতির গুণ সংমূঢ়া গুণের প্রভাবে বিমূঢ় ব্যক্তিরা সজ্জন্তে প্রবৃত্ত হয় গুণ কর্মসু অপ্রাকৃত কার্যকলাপে তান সেই সকল অকৃষ্ণবিদ অল্পজ্ঞ ব্যক্তিগণকে মন্দান মন্দবুদ্ধি কৃষ্ণবিদ তত্ত্বজ্ঞ না বিচালয়েত বিচলিত করেন। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান অকৃতস্নবিদ মন্দান কৃষ্ণবিদ ন বিচালয়েত। প্রকৃতেঃ গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান অকৃতস্নবিদ মন্দান কৃষ্ণবিদ ন বিচালয়েত। অনুবাদ ভগবান বলছেন জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে, জড়া প্রকৃতির যে গুণ আছে তার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়। গুণের দ্বারা প্রভাবিত হয়ে কি হচ্ছে, অজ্ঞান ব্যক্তিরা জড়াজাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হচ্ছে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও
তাদের কর্ম যদি নিকৃষ্ট হয় হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা, যারা তত্ত্ব সম্বন্ধে জানেন, ভগবত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে যারা জানেন, সেই ব্যক্তিরা মন্দবুদ্ধি ও অল্প ব্যক্তিগণকে বিচলিত করেন না। যাদের বুদ্ধি কম আছে সেই ধরনের অল্পজ্ঞ ব্যক্তিদেরকে বিচলিত করেন না, তাদের পথ ভ্রষ্ট করেন না। মানে যারা ভগবান সম্বন্ধে, ভগবত তত্ত্ব সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে, গুরুদেব সবার সম্বন্ধে জানেন, তারা যারা অল্প জ্ঞানী বা যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের যে চলার পথ, সেই চলার পথকে বিভ্রান্ত করেন না, তাদেরকে সঠিক পথ দেখান। তাৎপর্য, ভগবান বলছেন যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে, তার ফলে তারা জড় উপাধির দ্বারা ভূষিত হয়। এই দেহটি জড়া প্রকৃতির উপহার। এই জড়দেহের সঙ্গে যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ, অর্থাৎ তারা হচ্ছে আধ্যাত্ম তত্ত্ব জ্ঞান রহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা তাদের জড় দেহটিকে তাদের আত্মা বলে মনে করে। এই দেহটিকেই কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তাদেরকে তারা আত্মীয় বলে স্বীকার করে। যে দেশে তারা জন্ম নিয়েছে, অর্থাৎ সে দেশে তারা তাদের জড় দেহটি প্রাপ্ত হয়েছে, সেটি তাদের দেশ, আর সেই দেশকেই তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতগুলো সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। এইভাবে তারা কি করছে, তারা জড় দেহটাকেই সমস্ত কিছু মনে করছে, যে দেশে জন্মগ্রহণ করছে সেই দেশকেই সব কিছু বলে মনে করছে। এটা কি দেহাত্ম বুদ্ধির কারণে। সমাজ সেবা ও জাতীয়তাবাদ, পরমার্থবাদ আদি হচ্ছে এই ধরনের জড় উপাধি প্রাপ্ত ব্যক্তিদের কতগুলি আদর্শ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা, তাই ভগবানকে নিয়ে মাথা ব্যথার মতো সময় তাদের নেই। ভগবানকে চোখে দেখতে পাচ্ছে না, তাই মনে করছে যে এটা একটা রূপকথা। মানে যে যেরকমভাবে গল্প বানায় সেই গল্পটা তারা মনে করে ওই গল্পটাই সত্যি, কিন্তু প্রকৃতপক্ষে যে একজন স্রষ্টা আছেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন, এই জগৎকে তৈরি করেছেন, সেইটা সম্বন্ধে কারোর সমক্ষ জ্ঞান নেই। কেননা আমরা এই জগতে যা কিছু দেখি সব কিছুরই একজন স্রষ্টা আছে। যদি আমরা মোবাইল ফোন দেখি, সেই মোবাইল ফোনটাও কি কেউ না কেউ বানিয়েছে। আমরা যদি যন্ত্রাংশ, গাড়ি বা কলকারখানা যা কিছু চোখের সামনে আমাদের যা পড়ে সব কিছুরই একজন স্রষ্টা আছে। কিন্তু আমরা কোনো মতেই যেহেতু ভগবানকে চোখে দেখতে পাচ্ছি না, তাই আমরা মনে করছি যে ভগবান নেই। প্রকৃত অর্থে আমরা এইভাবে বুঝতে পারি, যদি আমরা দুধকে মন্থন করি তাহলে দুধের মধ্যে অনেক রকম উপাদেয় আমরা দেখতে পারবো। দুধ, ঘি, মাখন, দই, পনির অনেক কিছুই তৈরি হয়। সেইভাবেই এই ভক্তি জীবনকে মন্থন করলে তখন ভগবানের উপলব্ধি আমরা বুঝতে পারবো। তাই এই যে উপলব্ধি, এই উপলব্ধিটা আমাদের একান্ত প্রয়োজন। কেননা উপলব্ধি না থাকলে কি হবে, যে আমরা ভগবানের অস্তিত্ব প্রকৃতপক্ষে বুঝতে পারবো না। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা, তাই ভগবানকে নিয়ে মাথা
এমনের মতো সময় তাদের নেই। এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি আদি দেহগত হিতকর কার্যে ব্রতী হয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছে, তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাছে কোনো রকম বাধা দেন না। তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে কোনো রকম বাধা দেন না। পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন। যারা ভগবানকে বিশ্বাস করে না, তারা কি করে, সবসময় নিজেরা অশান্ত এবং তারা প্রকৃত স্বরূপ জানে না। এখানে বিশেষ করে এই শ্লোকে দেহাত্ম বুদ্ধি একটা বিশেষ এখানে বলা হচ্ছে, যে আমরা যদি একটু দেখি যে সাংখ্য যোগে 2 নম্বর অধ্যায়ে বলেছে যে কেননা যতক্ষণ আমরা এই দেহাত্ম বুদ্ধিতে থাকব, আমরা শরীর নই, আমরা হচ্ছি আত্মা, ততক্ষণ আমরা ভগবানের উপলব্ধি বা ভগবান সম্বন্ধে আমরা জানতে পারবো না। তাই এরই প্রেক্ষাপটে এখানে সাংখ্যযোগে 2 নম্বর অধ্যায় সাংখ্যযোগে 13 নম্বর শ্লোকে বলছে, দেহিনঃস্মিন যথা দেহে কৌমার যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহির দেহ যেইভাবে কৌমার যৌবন ও জরার মধ্যে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই এই পরিবর্তনে মুহ্যমান হন না। এখানে বলা হচ্ছে দেহির দেহ যেইভাবে, মানে দেহিকে আত্মা, দেহির একটা শরীরকেই আশ্রয় করে থাকে, আত্মা শরীরকে আশ্রয় করে থাকে। দেহির দেহটা আমাদের দেহ যেভাবে কৌমার কোনো সময়, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য জরা মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলছে। একটা মানুষ সে বাচ্চাবেলায় একরকম দেখতে হচ্ছে, মাঝ বয়সে একরকম দেখতে হচ্ছে, তারপরে আর এক রকম দেখতে হয়ে যাচ্ছে, তারপরে মৃত্যুর সময় আর এক রকম দেখতে হচ্ছে। একটা শরীরের মধ্যে কত রকম রূপ দেখা যাচ্ছে। মৃত্যুকালে তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে। মৃত্যুর সময় ওই আত্মা কি হচ্ছে, এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়ে যাচ্ছে। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা যিনি জানেন যে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, যে আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। যেভাবে আমাদের বস্ত্র, পুরনো বস্ত্র হয়ে গেলে আমরা আবার নতুন বস্ত্র পরিধান করি, তাহলে যিনি জানেন তিনি এই বিষয়ে কি হবেন, মুহ্যমান হবেন না, স্থির থাকবেন। তিনি বুঝতে পারবেন যে আমাদের দেহর এক সময় বিনাশ হবে, কিন্তু আত্মার বিনাশ নেই। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়াং ভূতা ভবিতা বা ন ভূয় অজনিত্য শাশ্বতং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অনুবাদে বলা হচ্ছে আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। তিনি কি হচ্ছে, জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। শরীর যতক্ষণ, আত্মা যখন শরীরকে ধারণ করে থাকে, শরীর যখন
বয়সকালে যখন শরীর আর কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন ওই শরীরকে ত্যাগ করে আত্মা আবার অন্য শরীরে রূপান্তরিত হয়, মানে অন্য শরীরে আশ্রয় করে। কিন্তু আত্মা কোনো পরিবর্তন হয় না। আত্মা এই দেহর যেভাবে পরিবর্তন হচ্ছে বয়সের সাথে সাথে, কিন্তু আত্মার সেইভাবে পরিবর্তন হয় না। সেই কথা এখানে বলা হচ্ছে। আবার আর একটা জায়গায় বলা হচ্ছে, 22 নম্বর শ্লোকে সাংখ্যযোগে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য নান্নি সংজাতি নবানি দেহি। বলা হচ্ছে যে অনুবাদে এখানে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। মানুষ যেভাবে জীর্ণ বস্ত্র যখন পুরনো হয়ে যায়, ছেঁড়া হয়ে যায়, ছেঁড়া ফাটা, তখন কি করে সেই বস্ত্র পরিত্যাগ করে আবার নতুন বস্ত্র ধারণ করে, সেইভাবে আত্মাও এই শরীরকে যখন কার্যক্ষমতা শরীরে হারিয়ে ফেলে তখন এই শরীরকে ত্যাগ করে আবার অন্য শরীর ধারণ করে। 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তপন শোষয়তি মারতঃ। বলছে অনুবাদ, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। আত্মাকে কি করা যায় না? অস্ত্রের দ্বারা কেটে ফেলা যায় না, আগুনে পুড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। তাহলে এখানে বুঝতে হবে যে কেউ মারা গেলে আমরা বলি যে অমুকে চলে গেল, কিন্তু দেহ পড়ে রইল। প্রকৃত অর্থে আমরা এতদিন কি নিজেদের ভাবছি যে আমরা এটা দেহ, এই জ্ঞানে আমরা আছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা দেহ নই, আমরা হলো আত্মা। এই কথাটা বলার এখানে উদ্দেশ্য হলো যে এই শ্লোকে, বিশেষ করে 29 নম্বর শ্লোকে আমাদের আত্মজ্ঞানের কথা বলা হচ্ছে, যাতে আমরা নিজেরা বুঝতে পারি আমাদের দেহ নই, আমরা হলাম আত্মা। বলা হচ্ছে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না, তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তি সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে। ভগবান কী করতে চাইছেন? যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন, যারা বোঝে না যে ভগবান সম্বন্ধে, তাদের পেছনে বেশি খাটতে বারণ করছে ভগবান। বলছে তাদের পেছনে সময় নষ্ট করার দরকার নেই। কিন্তু এরপরে কি বলছে দেখেন, কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু। ভগবানের ভক্তরা ভগবানের চেয়েও বেশি কৃপালু। তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তি সঞ্চার করতে চেষ্টা করেন। ভগবত ভক্তরা কি করছে? ভগবানের থেকে আরো বেশি কৃপালু। ভগবান শ্রীকৃষ্ণ এরকম কি করে বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকছে, আমরা সবাই জানি তো। বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকে ভগবান কৃষ্ণ, কেন সোজা হয়ে দাঁড়ায় না? ত্রিভঙ্গ মুরারি হয়ে থাকে। ত্রিভঙ্গ মুরারি তিনি হচ্ছেন, কেননা ভগবানকে পাওয়া অত সোজা নয়। ভগবানকে লাভ করা, কৃষ্ণকে লাভ করা খুবই কঠিন। একটা পেরেক যখন কাঠের মধ্যে ঢোকে সোজা হলে সহজে বেরিয়ে আসে, কিন্তু যখন বাঁকা থাকে পেরেকটা তখন কি সহজে বেরাতে চায় না। তাই ভগবান এইরকমই, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা অত্যন্ত কঠিন। তাই ভগবানের নিয়মও কঠিন আছে, কিন্তু যদি কোনো শুদ্ধ ভক্ত ভগবান সম্বন্ধে বোঝান বা সেই শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবত তত্ত্ব জ্ঞান আমরা জানতে পারি, তাহলে
ভগবানকে লাভ করা সোজা হবে। তাই ভক্ত যখন ভগবানের সম্বন্ধে বলবে, যেমন আমাদের অন্য নামবিধ অপরাধে যেমন আছে যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে অবগত করা। যিনি শ্রদ্ধাহীন ব্যক্তি, যার শ্রদ্ধা নেই, ভগবান সম্বন্ধে, ভক্তদের সম্বন্ধে শ্রদ্ধা নেই, তাদেরকে ভগবত তত্ত্ব সম্বন্ধে বোঝানো হচ্ছে পাপ। কিন্তু ভক্তরা কৃপা পরবশ হয়ে কি করেন, তাকে ভগবানের কথা শোনান। যেহেতু ভক্ত ভগবান সম্বন্ধে কথা বলতে গিয়ে ভগবান চাচ্ছে না, কিন্তু ভক্ত চাচ্ছে, তাই ভক্তের কথা রাখতে ভগবান সেই কথা মেনে নেন। তখন সেই স্থিতিটা অনেক উপরে, যদিও বা আমরা সেই স্থিতিতে নেই। কেননা একটা সময় এমন স্থিতি ভক্তদের, সেই স্থিতিতে ভগবান সমস্ত কথা, ভক্তের কথা রাখেন। কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা। তাই তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে, কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে যদি ভগবত ভক্তি সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা। আমরা 84 লক্ষ জনি অতিক্রম করে আমরা কি এই মনুষ্য জন্মে ভগবত ভক্তি লাভের একটা সুযোগ পেয়েছি, এবং এই অপরচুনিটি, এই সুযোগ আমরা কোনো মতেই হাতছাড়া করতে চাই না। আমরা ভগবত ধামে ফিরে যেতে গেলে আমাদের কি করতে হবে, সদ্গুরুর আশ্রয়ে আমাদের ভক্তি জীবন অনুশীলন করতে হবে, এবং গুরুদেবই আমাদেরকে সঠিক রাস্তা দেখাবেন। এর পরের শ্লোকটা আমরা সবাই পড়ব। মই আমাকে সর্বাণি সর্বপ্রকার কর্মাণি কর্ম সংন্যস্য সমর্পণ করে আত্মনিষ্ঠ চেতসা, চেতনার দ্বারা নিরাস্য নিষ্কাম নির্মম মমতা শূন্য ভূতা হয়ে যুদ্ধ কর বিগত জরহ শোক শূন্য হয়ে মই সর্বাণি কর্মাণি সংন্যস্য আধ্যাত্ম চেতসা নিরাশীয় নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জরহ মই সর্বাণি কর্মাণি সংন্যস্য আধ্যাত্ম চেতসা নিরাশীয় নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জরহ। ভগবান বলছেন, অনুবাদে ভগবান বলছেন, অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ভগবান বলছেন, অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। তাৎপর্যে ভগবান বলছেন যে এই শ্লোক স্পষ্টভাবে ভগবদ গীতার উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবানের আদেশ করেছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনার উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে।
সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্যকর্ম করে, মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমনইভাবে ভগবানের সেবা করা। যেভাবে আমরা আমাদের দেখেছি যে সৈনিকেরা দেশের জন্য জীবন দিচ্ছেন এবং দেশকে রক্ষা করার জন্য, সেইভাবে আমরা ভগবানকে কর্তব্যনিষ্ঠ হয়ে ভগবানের সেবা করা উচিত। ভগবানের আদেশকে কখনোই কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, ভগবানের আদেশকে কঠোর বলে মনে হতে পারে, কিন্তু তার আদেশ পালন করা হচ্ছে মানুষের ধর্ম। তাই শ্রীকৃষ্ণের ওপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে, কেননা সেটি হচ্ছে জীবের স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে, তবে তা সে চেষ্টা কোনোদিনই সফল হবে না। ভগবান হচ্ছেন, ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য, এবং সেই জন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতে হয় তবে তাই বিদেহ। ভালো মন্দ, লাভ ক্ষতি, সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করা হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতো অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না, তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল। ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা, তাই নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভরশীল, অথবা পক্ষান্তরে যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন আধ্যাত্মচেত। নিসারীয় মানে হচ্ছে ভৃত যখন প্রভুর সেবা করে তখন সে কোনো কিছুর আশা করে না। এখানে বলা হচ্ছে ভগবানের সেবাটা কেমন হওয়া উচিত। ভৃত্য যখন প্রভুর সেবা করে, কোনো চাকর যখন প্রভুর সেবা করে, সে কোনো কিছুর আশা করে না। খাজাঞ্চি যখন লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার এক কপর্দক্য সে নিজে বলে মনে করে না, কারণ সে জানে যে সেই টাকা তার মালিকের। যেভাবে ব্যাংকে আমরা দেখি কি, যে ম্যানেজার লক্ষ লক্ষ টাকা গুনে ট্রানজাকশন করছে, অপরকে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু কোনো সময় ভাবে না ম্যানেজার যে এই টাকাগুলো আমার বা আমার নিজের কাজে ব্যবহার করব। ভাবে কি যে এটা সংস্থার, এটা আমার নয়, এটা অন্যের। তো সেইভাবেই ঠিক তেমনই এই জগতের সব কিছু ভগবানের, এবং তার সেবায় সব কিছু অর্পণ করা হচ্ছে আমাদের কর্তব্য। যা কিছু সব কিছু ভগবানের। যেভাবে এখানে বলা হচ্ছে যে ভগবান হচ্ছে সব কিছুর মালিক। ঈশাবাস্য মিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন মঞ্জিতমাগিদকস্য সিদ্ধনম। বলা হচ্ছে যে এই বিশ্ব চরাচরে যা কিছু সব কিছুর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান, এবং তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন রক্ষার জন্য তিনি যেটুকু বরাদ্দ করে দিয়েছেন সেটুকুই গ্রহণ করা উচিত, এবং তা সব কিছু যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে অন্যের জিনিস গ্রহণ করা উচিত না। এখানে কথাটা মানে হচ্ছে এই বিশ্ব চরাচরে যা কিছু সব কিছু কি ভগবানের তৈরি এবং তার নিয়ন্ত্রণাধীন। ভগবান করছে কি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। তাই জীবন রক্ষার জন্য, আমাদের জীবন রক্ষার জন্য যতটুকু ভগবান বরাদ্দ আমাদের করে দিয়েছে ততটুকু গ্রহণ করা উচিত, এবং তা সব কিছু যে ভগবানের সম্পত্তি সব কিছু ভালোভাবে জেনে অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। অন্যের জিনিস না বলে নেওয়া উচিত না, বা অন্যের জিনিস গ্রহণ করাটা উচিত না। আমরা কি করি, ম্যাক্সিমাম নিজেরটা ছেড়ে দিয়ে অন্যের দিকে তাকিয়ে বসে থাকি। আমার কি আছে সেইটা আমি চিন্তা করি না, আমার অন্য লোকের কি আছে সেইটা সারাদিন ভেবে ভেবে আমার জীবন অতিবাহিত হয়। এরকম এই কথাটা এখানে বলার কারণ হচ্ছে যে এই শাস্ত্র জ্ঞান ভালোভাবে জেনে সে কি হবে, একজন ভালো ভক্তে পরিণত হবে। এখানে বলা হচ্ছে যে ভগবান বিভিন্ন জায়গায়, এখানে বলা হচ্ছে যে সমস্ত কর্ম ভগবান বলছে আমাকে সমর্পণ করো।
সেইভাবে শাস্ত্রে আরেক জায়গায় বলা হচ্ছে সর্বধর্মান্ন পরিত্যাজ্য মাম একং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়াস্মি মা শুচো। ভগবান কি বলছেন যে সর্বধর্ম তুমি ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে তুমি আমার শরণে আশ্রয় নাও। মাম একং শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো ভগবান এখানে বলছেন যাতে অর্জুনের মাধ্যমে আমরা এই শিক্ষাটা পাই। আবার আরেক জায়গায় বলা হচ্ছে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয়সীমে। ভগবান বলছেন যে মন্মনা ভব মদ্ভক্ত, তোমার মনকে আমাকে দাও, আমার ভক্ত হও, আমার উপাসনা করো, আমাকে নমস্কার করো, আমি তোমাকে কি করব, এইভাবে যদি তুমি মতপরায়ণ হয়ে থাকো হতে পারো, তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। এখানে বলা হচ্ছে যে ঠিক তেমনই এই জগতের সব কিছু ভগবানের, তাই তার সেবায় সব কিছু অর্পণ করা হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যদি তা করি তাহলেই আমরা ভগবানের যথার্থ ভৃত্য হতে পারি, তাহলে আমাদের জন্ম সার্থক হয় এবং আমরা পরম শান্তি লাভ করতে পারি। সেটি হচ্ছে মই অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে তখন নিঃসন্দেহে সে কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না। এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছু আমার নয়। ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অনিচ্ছা প্রকাশ করি, যদি আমরা আমাদের তথাকথিত আত্মীয় স্বজনদের মায়ার আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি, তবে তা মূঢ়তারই নামান্তর। ভগবানের আদেশকে যদি আমরা না মানি তাহলে আমাদের মূর্খতারই পরিচয় হবে। এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করা অবশ্যই কর্তব্য। এইভাবে মানুষ জগৎ জড় অর্থাৎ ঝোঁক শূন্য হতে পারে। গুণ ও কর্ম অনুসারে প্রত্যেকেই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হয়ে সেই কর্তব্য সম্পাদন করার প্রত্যেকেরই কর্তব্য। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। এই ভগবানের কথা শুনলে, ভগবানের যা বলছেন সেই শাস্ত্র অনুসারে আমরা যদি চলি, তাহলে আমাদের কি হবে, এই ভববন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। এই ধরনের আচরণ করার ফলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। ঠিক আছে, আজকে এই শ্লোকটা এত অবধি। এরপরে 31 নম্বর শ্লোক আমরা পাঠ করব। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।